হ্যালো সবাইকে। আমি দেখো নাচতে নাচতে চলে এসেছি একটা ভিডিও শ্যুট করার জন্য। যাই হোক, আমি এখন পোজ মেরে ড্রেসটা চেঞ্জ করে দিলাম 1 মিনিটে। কেসা লাগান। তো যাই হোক, আমি এখন রেডি টেডি হয়ে তোমাদেরকে এখন দেখাবো যে আমার কেমন লাগছে। এই তো আমি রেডি হয়ে গেছি ঝটপট করে। তো এখন যাব আসলে না, চার দেওয়ালের ভিতর থাকতে থাকতে জীবনটা কেমন যেন আটকা খাঁচার পাখির ভিতর মনে হচ্ছে। মানে মনে হচ্ছে কি আমি খাঁচায় আটকে আছি। তো এই যে মন্দিরটায় আমার বর স্কুটিটা রেখেছে না, এই মন্দিরটা আমাদের বাড়ির 150 বছরের পুরনো। তো মানে আমার বর রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে এসে আমিও তার স্কুটির পেছনে বসে আছি। তো যথারীতি আমরা যাচ্ছি। ওই দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আমার বর বারবার বলছে এটা পলাশ ফুল। আমি বলছি মোটেও এটা পলাশ ফুল হতেই পারে না, যেহেতু এটা হাওড়া, আমার শ্বশুরবাড়িতে হাওড়াতে। তো আমরা একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি। এইখানে না প্রচুর পদ্ম ফুল ফুটেছে, অসাধারণ। দেখে না পুরো মনটা জুড়িয়ে গেছে। আমার মনে হচ্ছে গিয়ে আমি এইখান থেকে সব পদ্ম ফুলগুলো তুলে নিয়ে আসি, কিন্তু কী আর করা যায়, এখান থেকে জানি না তুলতে দেবে কি না। আর আমার বর আমাকে নামতেই দেবে না এইসব জায়গাতে। তো আমি আর আমার বর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ছুটেছি আমাদের গন্তব্যস্থানে। চলছি। কিন্তু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আমাদের এক সৈনিক। যাই হোক, কী আর বলবো। তো আমাদের রাস্তা শেষ হচ্ছে না, যাচ্ছি, কিন্তু আমাদের প্রায় গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর কয়েক সেকেন্ডের ভিতর আমরা পৌঁছে যাব সেখানে। দেখো পাখিটা কি সুন্দর আকাশ উপর থেকে নিচে নেমে এসে চান করবে। কিন্তু কি বলবো, ওরা তো এনি টাইম চান করতে পারে, আমরা তো এনি টাইম চান করতে পারি না। চলে এসছি আমাদের গন্তব্যস্থানে। এখানে না মানে কী বলবো, খুবই সুন্দর বাবার হাওয়া, দারুণ একটা মনোরম জায়গা। দেখতে পাচ্ছ মানে মানুষে মানে ভর্তি। ওইখান দিয়ে বসে আছে, হয়তো বা এইখান দিয়ে খালি দেখা যাচ্ছে, কিন্তু সাইড দিয়ে যেখানে বসার জায়গা বেরি টাইপের, সেখানে প্রচুর লোক বসে আছে। তো কথা না আর বাড়িয়ে বলছি, চলো দেখানো যাক আমাদের মেইন লোকেশন। এই তো দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে গিয়ে একটা বাংলো। এখানে ব্রিটিশরা এসে থাকতো। আমার শ্বশুরবাড়ি না অনেক পুরনো মানে ঐতিহাসিক জিনিসপত্র আছে, সেগুলো দেখতে হবে তোমাদের। তাহলে একদিন দেখাবো। চলো তাহলে, দেখছি কোথায় বসার জায়গা আছে। এই যে গোল গাছের নিচে চত্বর টাইপের দেওয়া আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটু রোদ্দুর আছে হালকা। তো আমরা একটা প্রপার গঙ্গার সাইডে যে বেড়িবাঁধগুলো আছে ওইটাই আমরা বসতে চেয়েছি। তো ওখানে আমরা অলরেডি সিট পেয়ে গেছি। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কী আর বলবো। গঙ্গার জল দেখেই বুঝতে পারছি ওখানে ঠান্ডা হাওয়া বসে। আমার বর তো হা করে খাচ্ছে অলরেডি। তো ওখানে মানুষে প্রচুর গিজগিজ করছে, আইসক্রিম ঠান্ডা সব কিছুই বিক্রি হয়। আমার বর খাবার নিয়ে এসছে, যেহেতু ওখানে যেতে যেতে আমাদের জল পিপাসা পেয়েছে। গরম পড়েছে তো খুব অত্যাধিক, তো জল আমাদের বেশি খাওয়া উচিত প্রত্যেকের। তো যাই হোক, এই নৌকাটা মানে দাঁড় বাইছে, তো মাঝিটা দেখে সত্যি আমার একটাই গান মনে পড়েছে, মাঝি পাল তুলে দে, একটা গান আছে না। তো যাই হোক, আমি তো গান ঠান আবার পারি না। তো আমি আবার কিছুই পারি না, মানে খালি ঝগড়াটাই ভালো করতে পারি, আর কিছুই পারি না। পারি হচ্ছে না রান্না করতে পারি, শাশুড়ের মন জয় করতে পারি, আমি কিছুই পারি না। শুধু ঝগড়া করতে, আর না পারি পড়াশোনা করতে, না জীবনে চাকরি বাকরি করতে পারলাম। জীবনে আমি কি করেছি, আমার মতো অকাম্মা লোকের বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তো যাই হোক, আমি এসব এক্সট্রা কথা বলতে চাই না। প্রাকৃতিক সৌন্দর্য দেখো, মনটাকে আমরা চঞ্চল হয়ে উঠেছি, দারুণ না? আসলে দেখে মনটা জুড়িয়ে যায়। এরা না এখানেই দাঁড়িয়ে থাকবে, এদের একটু রেস্ট নেবে। এখানে একটু ছায়া পড়েছে, দারুণ। তো ওরা এখানে বসে যথারীতি ওরা বসে আছে একটা কি বলে, একটা দড়ির সাহায্যে ওখানে বেঁধে দিয়ে ওরা এখন আছে। আমি আবার একটু বেশ এডিটিং করার জন্য চেষ্টা করছি। কি সুন্দর একটা ভিডিও করছি, দেখো পাতা দিয়ে ওটা ঢেকে রেখেছিলাম, তারপরে একটু মজা করছিলাম। তো দারুণ হয়েছে না ভিডিওটা? কী আর করবো, ঘুরতে গেছে এগুলো করছি।
দেখেছো তো পুরো লোকে পুরো ভর্তি। যেগুলো বলেছিলাম না গোল রাউন্ড দেয়, এগুলো একটু লোক কম বসে, কিন্তু যেগুলো গঙ্গার সাইডে সেগুলো আনলিমিটেড লোক বসে থাকে। এদিকে আমার বর দেখছে মোবাইল, কী আর করবো, আমি আবার একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি যথারীতি। এদিকে রাত হয়ে গেছে, সব ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে গেছে। এদিকে আমি একটু ভিডিও করছি, নিজের চেহারাটা দেখাচ্ছি, হাতি মার্কা চেহারাটাকে নিয়ে। আমার বর ওদিকে ফোনে কথা বলছে, অফিসের কাজে ব্যস্ত আছে। কি এখন রাত হয়ে গেছে, একটু সিনটা ভাবো, মানে ভাবো, কল্পনা করো যে কী অসাধারণ লাগছে দেখতে। মনটা পুরো ওদিকে লাইট, মানে পুরো ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে গেছে, দারুণ লাগছে দারুণ। আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি ভিডিও করার কোনো শেষই নেই। তো এখন ভাবছি বাড়ির দিকে তো যেতে হবে, অনেক রাত হয়েছে। তো যথারীতি আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে উঠেছি। তো বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে। এখানে একটা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে, আমি আবার ভিজে লাইট জ্বলছে না।